22শে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন আর সেই দিনই আসছেন রামলালা। তার জন্যই পড়ুয়ারা তারা রঙ্গোলি দিচ্ছেন। রামের জন্যই পড়ুয়াদের রঙ্গোলি। 3 কিলোমিটার পথ রঙ্গোলিতে সাজানো। অকাল দীপাবলির অপেক্ষায় রয়েছে অযোধ্যা নগরী। সুন্দর উজ্জ্বল লাগবে, একবার ভেবে দেখো কতটা সুন্দর লাগতে পারে। এদের সঙ্গে একটু কথা বলি, তাহলে বুঝতে পারবে আমি কেমন সক্রিয় প্রতীক্ষার কথা বলছি। आप लोग कहाँ से हैं? थोड़ा ये मास्क हटा के बात कीजिए। अयोध्या से है। ये रंगोली क्यों कर रहे हैं? प्रधानमंत्री के स्वागत में हम लोग उनकी तैयारी कर रहे हैं। अच्छा, आप कहाँ से हैं? अवध यूनिवर्सिटी। अवध यूनिवर्सिटी फाइन आर्ट डिपार्टमेंट। अच्छा, कौन सा डिपार्टमेंट? फाइन आर्ट। क्या? फाइन आर्ट। फाइन आर्ट। अच्छा, फाइन आर्ट्स डिपार्टमेंट से है। तो ये रंगोली क्यों कर रहे हैं? अच्छा लग रहा है और वो स्वागत के लिए कर रहे हैं। स्वागत के लिए भगवान श्री राम, प्रधानमंत्री जी के लिए और रामचंद्र जी भी आ रहे हैं इसके लिए, दारोद्घाटन के लिए। क्या होगा इसमें? 22 तारीख को यहाँ पे आप दीप प्रज्वलन करेंगे क्या रंगोली के ऊपर? 22 तारीख को यहाँ पे दीप भी होगा ना, दीपावली होगा। वो राम पैड़ी पे होगा। हाँ, राम पे। অর্থাৎ এই যেটা বলছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন। দেখো, এখান দিয়ে যেতেও আমার কেমন একটা সংকোচ বোধ হচ্ছে। এত সুন্দর করে সাজানো এই রাস্তা, রঙ্গোলি দেওয়া শুধু এখানে নয়, কিন্তু গোটা রাস্তাটা জুড়ে চলছে। যেটা বলছিলাম তোমাকে, যে একেবারে তুলসী অঙ্গন থেকে শুরু করে 3 কিলোমিটার রাস্তা হনুমানগড়ি পর্যন্ত এইভাবে এরা সাজিয়ে তুলছেন। অবধ ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই নিজেদের পড়াশোনার পাশাপাশি শুধুমাত্র শহরকে, সংস্কৃতিকে, শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তনকে ভালোবেসে তাকে স্মরণীয় করে রাখার জন্য এবং অকাল দীপাবলির দিন এই রাস্তাগুলোকে আরো সুন্দর করে তোলবার জন্য। বাংলায় যারা আমরা নববর্ষে আলপনা দেখেছি, দুর্গাপুজোর সময় আলপনা দেখেছি, তারা জানি আলপনার কি মাহাত্ম্য। আর গোটা 3 কিলোমিটার রাস্তা এইভাবে সেজে উঠছে তুলসী অঙ্গন থেকে হনুমানগড়ি পর্যন্ত এমন চিত্র বিচিত্র রঙ্গোলিতে। রামরাজ্যে মন্দির 22শে জানুয়ারি সেই মন্দিরের শুভ উদ্বোধন এবং তার জন্য একাধিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, যেমনটায় অযোধ্যায় শুরু হয়েছে মহাযজ্ঞ। শ্রীরামের নামে মহাযজ্ঞ চলছে, 7 দিন ধরে চলবে সেই যজ্ঞ। দেখুন সেখান থেকে একটি বিশেষ প্রতিবেদন। একের পর এক মিছিল এই মুহূর্তে অযোধ্যার ধর্মপথ, সেই ধর্মপথ থেকে একের পর এক মিছিল আসছে, মঙ্গল কলস নিয়ে একের পর এক শোভাযাত্রা আসছে। প্রচুর মানুষ এসেছে। কাহা সে আয়ে হ্যাঁ আপ লোগ? हम लोग यहीं के हैं। अयोध्या से। कहाँ रहे? हम लोग सरयू जा रहे हैं। सरयू जी बहुत रहा है। कलश में जल भरने। कलश के जल भरने। तो श्री रामचंद्र तो और 7 दिन बाद आएंगे यहाँ पे। हम जरूर आएंगे। श्री राम लला 7 दिन बाद 22 जनवरी को विराजमान हो रहे हैं। स्वागत की तैयारी हो रही है। आज क्या कुछ स्पेशल दिन है? आज से श्री राम महायज्ञ का 7 दिवसीय यज्ञ शुरू हो रहा है, जो रामघाट श्री शनि संकट मोचन मंदिर में हो रहा है। ये 22 जनवरी को हमारे यहाँ विशाल भंडारा है, जिस दिन राम लला विराजमान होंगे अपने गर्भगृह में। हमारे यहाँ श्री शनि संकट मोचन मंदिर में विशाल भंडारा का आयोजन किया गया है। অর্থাৎ এই মুহূর্তে প্রচুর মানুষ এসেছেন এবং তারা প্রত্যেকে সরজু নদীর তীরে সরজু মায়ের কাছে জল নিতে যাচ্ছেন। আজ থেকে এই যে গোটা অযোধ্যা ভূমি, সেই অযোধ্যা ভূমিতে উৎসবের বাতাবরণ। কারণ আজ 7 দিনের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি, সেই ধ্বনি গোটা দেশে ছড়িয়ে পড়বে। আজ থেকে মহাযজ্ঞ শুরু হচ্ছে এবং সেই যজ্ঞে অংশগ্রহণ করতে, নদী থেকে জল নিয়ে সেই যজ্ঞে অংশগ্রহণ করতে একের পর এক শোভাযাত্রা শুরু হয়েছে। কোথাও আনন্দে মাতোয়ারা হয়ে যারা ছেলে মেয়ে রয়েছেন তারা নেচে উঠছেন, কোথাও বাড়ির যারা স্ত্রী এবং মায়েরা রয়েছেন তারা আসছেন। এই ছবি এই মুহূর্তে ধর্মপথ থেকে ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, অযোধ্যা।